আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। জিন, জাদু কিংবা অদৃশ্যের জগৎ, এই কথাগুলো শুনলেই কেমন যেন একটা কৌতূহল মেশানো ভয়ে কাজ করে, তাই না? চলুন, আজ আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই রহস্যময় বিষয়গুলোর একটু গভীরে যাই। আচ্ছা, ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ কিন্তু শুধু আমাদের মানুষদেরই তৈরি করেননি, বরং বলা যায় ৩ ধরনের বুদ্ধিমান সৃষ্টি আছে: মানুষ, ফেরেশতা আর জিন। আর প্রত্যেকেই কিন্তু তৈরি একদম আলাদা আলাদা উপাদান দিয়ে। এই উপাদানগুলোর পার্থক্য বোঝাটা কিন্তু পুরো আলোচনার জন্যই খুব জরুরি। তো এই যে ৩ ধরনের সৃষ্টি, কারা তারা? আমরা, মানুষ, যাদেরকে মাটি থেকে বানানো হয়েছে। তারপর আছেন ফেরেশতারা, যারা হলেন নূরের বা আলোর তৈরি। আর সবশেষে জিন, যাদের নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। তারা তৈরি ধোঁয়াবিহীন আগুন থেকে। আর এই যে উপাদানের ভিন্নতা, এটাই কিন্তু তাদের স্বভাব, তাদের ক্ষমতা আর আমাদের সাথে তাদের সম্পর্কের ধরনটা ঠিক করে দেয়। আচ্ছা, শয়তান বা ইবলিসের কথা উঠলেই আমাদের মাথায় একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে, যেটা প্রায়ই খ্রিস্টীয় বিশ্বাসের সাথে গুলিয়ে ফেলা হয়। ইসলাম কিন্তু এখানে একদম পরিষ্কার একটা পার্থক্য টেনে দেয়। চলুন তো দেখি পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, খ্রিস্টীয় বিশ্বাসে শয়তানকে বলা হয় একজন ফলেন এঞ্জেল বা পতিত ফেরেশতা। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে, না, ইবলিস কোনো ফেরেশতা ছিলই না, সে ছিল একজন জিন। হ্যাঁ, এটা ঠিক যে তার ইবাদতের কারণে তাকে অনেক উঁচু মর্যাদা দেওয়া হয়েছিল, ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তার পতনটা হয় অহংকার থেকে, যখন সে আদম আলাইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করে। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারটা কোনো বানানো কথা না। পবিত্র কোরআনে আল্লাহ একদম পরিষ্কার করে বলে দিয়েছেন, সে ছিল জিনদের একজন। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা ছোটখাটো ডিটেল না, এটা একটা ফাউন্ডেশনাল, মৌলিক একটা পার্থক্য। ক্ষমতার ব্যাপারটাও নিয়েও একটা বড় পার্থক্য আছে। অনেক সময় একটা ধারণা দেওয়া হয় যেন ঈশ্বর আর শয়তানের মধ্যে ভালো আর মন্দের একটা বিশাল যুদ্ধ চলছে, প্রায় সমান সমান শক্তির লড়াই। কিন্তু ইসলামে এই ডুয়ালিজম বা দ্বৈতবাদের কোনো জায়গা নেই। এখানে আল্লাহই হলেন একচ্ছত্র ক্ষমতার মালিক। শয়তান যাই করে তা আল্লাহর অনুমতিতেই করে। তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যা আল্লাহর ক্ষমতার সমকক্ষ হতে পারে। তো এতক্ষণ আমরা বিশ্বাসের দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু এখনকার সময় এই একবিংশ শতাব্দীতে এসে যখন কেউ বলে যে তার উপর জিনের আছর হয়েছে, তখন বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞান, বিষয়টাকে কিভাবে দেখে? চলুন বিশ্বাস আর বিজ্ঞানের এই মেলবন্ধনের জায়গাটা একটু ঘুরে আসি। ব্যাপারটা কিন্তু বেশ জটিল। ধরুন, কেউ জিনের আছরের মতো লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে গেলেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এরকম ক্ষেত্রে আসা প্রায় ৬৬% মানুষের মধ্যেই আসলে কোনো না কোনো মানসিক রোগের লক্ষণ খুঁজে পাওয়া যায়। এই ৬৬%কে যদি আমরা আর একটু ভালোভাবে দেখি, তাহলে দেখা যাবে এর প্রায় অর্ধেক ৪৭%ই সিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগের আওতায় পড়ে। এছাড়াও মৃগী রোগ বা ওসিডির মতো কন্ডিশনও দেখা যায়। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে আধ্যাত্মিক সমাধানের পাশাপাশি সঠিক ডাক্তারি পরীক্ষাও কিন্তু খুবই জরুরি। আর এখানেই মুসলিম ডাক্তার বা সাইকোলজিস্টদের জন্য চ্যালেঞ্জটা তৈরি হয়। একদিকে তাদের রোগীর বিশ্বাসকে সম্মান করতে হয়, তার সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে হয়। আবার অন্যদিকে তাদের তো প্রফেশনাল স্ট্যান্ডার্ড, চিকিৎসার যে নিয়মকানুন, সেটাও মেনে চলতে হয়। এটা আসলেই একটা দড়ির ওপর হাঁটার মতো ব্যাপার, বিশ্বাস আর বিজ্ঞানের মধ্যে ভারসাম্য রাখা। আচ্ছা, এবার আমরা আলোচনার একটা একটু অন্যরকম, বলা যায় বেশ অন্ধকার একটা দিকে যাচ্ছি। কালো জাদু জিনিসটা ঠিক কিভাবে কাজ করে? একজন জাদুকর কিভাবে ক্ষমতা পায়? চলুন এর পেছনের ভয়ঙ্কর প্রক্রিয়াটা একটু জেনে নিই। এটাকে অনেকটা শয়তানের সাথে একটা চুক্তির মতো ভাবতে পারেন। এর প্রথম ধাপই হল সবচেয়ে জঘন্য। পবিত্র জিনিস যেমন কোরআনকে চরমভাবে অপমান করা। এই কাজটা করার পর এর পুরস্কার হিসেবে একজন শক্তিশালী জিন, যাকে ইফরিত বলা হয়, সে ওই জাদুকরের অনুগত হয়ে যায়। আর তারপর জাদুকর কোনো ছবি, তাবিজ বা কারো ব্যক্তিগত জিনিস ব্যবহার করে ওই জিনকে দিয়ে অন্যের ক্ষতি করায়। আর ভাবার কোনো কারণ নেই যে এগুলো সেই পুরনো দিনের ব্যাপার,
একদমই না। এখনকার ডিজিটাল যুগে এসব আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকাল তো সোশ্যাল মিডিয়া থেকে মানুষের ছবি নিয়েই জাদু করা হচ্ছে। একটা বাস্তব ঘটনার কথা বলি। টিকটক থেকে একজনের ছবি নিয়ে সেই ছবির মুখে সেলাই করে মাথায় পেরেক গেঁথে তার ওপর জাদু করা হয়েছিল। চিন্তা করা যায়। এখন প্রশ্ন হল, কেন এই নোংরা বা অপমানজনক কাজগুলো করা হয়? এর পেছনের ধারণাটা হল, জিনদের জগৎ নাকি আমাদের থেকে ঠিক উল্টো। মানে যা কিছু আমাদের কাছে পবিত্র আর পরিষ্কার, সেটা তাদের কাছে অপবিত্র আর নোংরা। আর এ কারণেই এই জঘন্য কাজগুলো করে জাদুকররা আসলে জিনদের খুশি করে, তাদের থেকে ক্ষমতা আদায় করে। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর অন্ধকারের কথা শুনলাম। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে বাঁচার উপায় কি? ইসলাম কিন্তু শুধু সমস্যার কথা বলে থেমে যায় না, এর থেকে বাঁচার জন্য শক্তিশালী সমাধানও দেয়। চলুন দেখি একজন বিশ্বাসীর জন্য সেই আধ্যাত্মিক সুরক্ষা বা স্পিরিচুয়াল শিলটা কি। দেখুন, এই সুরক্ষার বর্মটা কিন্তু একটা জিনিস দিয়ে তৈরি না, এর কয়েকটা স্তর আছে। সবচেয়ে বড় আর মূল সুরক্ষাটা হলো 5 ওয়াক্ত সালাত। এটাই হলো আল্টিমেট প্রোটেকশন। এর সাথে আছে সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা, নিয়মিত কুরআন তিলাওয়াত করা, বিশেষ করে আয়াতুল কুরসি বা শেষের 3টি সূরা, ঘরে ঢোকার সময়, বাথরুমে যাওয়ার সময় নির্দিষ্ট দোয়া পড়া, এমনকি নিজের শরীর পরিষ্কার রাখা, যেমন নখ কাটা বা একা থাকলেও শালীনভাবে থাকা। এই সবগুলো মিলেই কিন্তু এই বর্মটা তৈরি হয়। শেষ পর্যন্ত আসল শক্তি কিন্তু কোনো বস্তু বা কোনো নির্দিষ্ট আচারের মধ্যে নেই। আসল শক্তিটা আসে তাকওয়া থেকে, মানে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আর ভয় থেকে। যার ঈমান যত শক্ত, আল্লাহর সাথে যার সম্পর্ক যত গভীর, তার আধ্যাত্মিক বর্মটাও ততটাই মজবুত। তো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগে বাস করি, যেখানে সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে চাই। এই রকম একটা সময়ে বিশ্বাসের এই অদৃশ্য জগৎটাকে আমরা কিভাবে দেখব? আমাদের জীবনের জায়গাটা ঠিক কোথায় হবে? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে, তাই না?